আওয়ামী লীগের কাদের কি বলেন খেলা হবে, তাই তো? এখানে আমরা একটু ভিন্ন খেলা খেলবো, এটা হলো দর্শন খেলা। কাদের সেই যদি এখানে দর্শন দিয়ে আমরা খেলবো। আমরা একটু দেখে নেব শেখ হাসিনা এবং সংসদ সদস্য এদের মধ্যে ভালো মন্দ একটা খেলা। এটা কিন্তু ঠিক বেঠিক এটা বলা খুব কঠিন। এটা একটা খেলা হিসাবে আপনি ধরতে পারেন। দেখি তো আমরা একটু খেলি। এখানে দেখেন যে ভালো কেউ মনে করছেন 0%, তার মানে কোনো ভালো জিনিস নাই। খারাপ 100%, মানে তার মধ্যে কোনো ভালো জিনিস নাই, এই তো। আর এখানে আবার ভালো মানে সেই ফেরেস্তার মতো ভালো, খারাপ মানে সেই শয়তানের মতো, এরকম, তাই তো? একটা জটিল খেলা। তো এই খেলাটা আমরা ধরবো না। এটা হলো ফেরেস্তার শয়তানের খেলা। শেখ হাসিনা ফেরেস্তাও না, শেখ হাসিনা শয়তান নাও হতে পারে। তবে শয়তানের পরিমাণ, আমি ইবলিস শয়তানের কথা বলছি, যে 100% খারাপ 100% ভালো আমাদের মধ্যে পাওয়া যায় না। আমরা একটু যদি ধরি শেখ হাসিনা 30% ভালো, সেই ব্যক্তি মনে করছে সে খারাপ 30%। এক ব্যক্তি ভালো মনে করছেন 70%, সেই ব্যক্তি তাকে 30% খারাপ মনে করছে, তাই তো? এখানে সংসদ সদস্য হয়তো 100 জন কথার কথা ভালো, এটা হলো খারাপ, তাই তো? আবার উল্টাটাও হতে পারে, এটা খারাপ এটা ভালো, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে সে ভালো কি খারাপ আমরা দূর থেকে বুঝতে পারছি না, অনেক দূরে আছে। আমরা কিছুটা বুঝতে পারছি এখান থেকে বুঝতে পারছি, কারণ আমরা একটা গ্রামে আছি, তারপরে ইউনিয়নে আছি, তাই তো? তারপরে থানায় আছি। তাহলে আমাদের গ্রামে শেখ হাসিনার কি খারাপ প্রভাব পড়ছে বা ভালো প্রভাব পড়ছে, ইউনিয়নে কত ভালো প্রভাব পড়ছে বা কত খারাপ প্রভাব পড়ছে, থানাতে কত ভালো খারাপ, এইগুলো আমরা সাধারণত অনেকটা দেখতে পাই, খুব বেশি না হলেও দেখতে পাই। তাহলে এখানে একটা খেলা আছে, যে খেলাটা এখান থেকে আসছে, তার মানে শেখ হাসিনা একটা খেলা খেলছে। সেটা হলো যে এরা কারা এবং শেখ হাসিনা কেমন, সেটার উপরে এই খেলাটা অনেকটা নির্ভর করছে। এখন যদি দেখা যায় যে শেখ হাসিনা বুঝতে পেরেছে 100 জন ভালো, 230 জন খারাপ, তাহলে শেখ হাসিনা ভাববে কি যে এমন কিছু করতে হবে যাতে করে 100 জন খুশি হয়, এরাও খুশি হয়, তাই তো? আবার উল্টাটাও হতে পারে যে সে খারাপ, এরা খারাপ, ভালো, কিন্তু এরা আবার ভালো, এদেরকে জব্দ করতে হবে। আবার সে যদি ভালো হয় তাহলে এদেরকে জব্দ করতে হবে। কিন্তু সমস্যা হলো যে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ, ফলে সে ভয় পাবে যে আমি যদি উন্নয়ন করতে যাই তাহলে এরা বিপদে পড়বে, আবার যদি উন্নয়ন করতে যাই এরা পছন্দ করবে। তাহলে টেকনিক কিভাবে তিনি খাটিয়েছেন, ধরেন চাঁদাবাজি যদি হয় তাহলে এরা খুশি, যদি দুর্নীতি হয় তাহলে এরা খুশি, সন্ত্রাসী খুশি, নিজেদের লোকদেরকে চাকরি দেওয়ার সুযোগ দিলে এরা খুশি, কিন্তু এরা আবার খুশি না। একটা জটলা, একটা খেলা। সমস্যা হলো আমি বলছি যে আমরা সাধারণ জনগণ একেবারেই সামান্য দেখছি, সেটা হলো সামান্য দেখছি। একটু অন্যভাবে যদি আমরা দেখি, সেটা হলো যে এই ব্যক্তিটা কেমন হওয়ার কথা, যেমন রাগী হতে পারে, হিংস্র হতে পারে, পর চর্চা, পর নিন্দা, পরের ক্ষতি করতে পারে, আবার উল্টাটাও করতে পারে। কিন্তু উল্টাটা যদি হয় তাহলে একটা সন্দেহ আছে যে সে শেখ হাসিনা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। তার মধ্যে একটা খেলা থাকতে পারে যে আমি দেশের উন্নতি করে আমার বাবার ভাবমূর্তি তুলে ধরব, হতে পারে। আবার হতে পারে যে আমার বাবা তো বিশ্ব চ্যাম্পিয়ন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাহলে উনি যেহেতু ভালো, আমার তার মেয়েকে তো আমার খারাপ বলবে না কেউ, তাহলে উনি যেহেতু সেরা, তাহলে শেখ হাসিনা ভাবতে পারে আমি যতই অকাম কুকাম করি আমাকে ভালো বলবে, সমস্যা নাই, এরকম একটা খেলা। তাহলে দেখেন কয়েকটা কাজ আমি দেখবো। একটা হলো ঢাকা শহরে ফ্লাইওভার,
মেট্রো রেল। রাস্তাঘাট অনেক বেশি ভালো, সব জায়গাতে বেশি নাও হতে পারে, কিন্তু রাজশাহীতে আমি দেখেছি খুবই রাস্তা ভালো। বানেশ্বর থেকে যে ঈশ্বরদীর রাস্তাটা, সেটা খুবই চমৎকার। রাস্তাটা তো ব্যস্ত না, দরকারি অত রাস্তা, তারপরে অনেক সুন্দর করে করেছে। কুষ্টিয়া শহরে দেখলাম যে খুব সুন্দর করে রাস্তা করলো, আমি অনেকদিন ওখানে ছিলাম। তাহলে এগুলো দেখা যাচ্ছে না, তাহলে সেটাতে না খারাপ যদি হয় তাহলে মনে করবে যে এমন কিছু উন্নয়ন করব যেটা দেখে মানুষ পছন্দ করে। চালাকি হতে পারে। ইলেকট্রিসিটি খুবই ভালো অবস্থা, রাস্তার অবস্থা খুবই ভালো, তাহলে আমাদের একটা সন্দেহ হলো যে সে চালাকি করতে পারে, যে আমি অন্য উন্নয়ন করব না, রাস্তা সুন্দর করব, বিদ্যুৎ ভালো করব, মেট্রো রেল করব, পদ্মা সেতু করব, তাহলে আমাকে সবাই ভালো মনে করবে, হতে পারে। আবার উল্টাটাও হতে পারে যে না, আমি এগুলো ভালো করব। একটা সুযোগ আছে কিন্তু, যেহেতু শেখ মুজিবের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে, তার খেলা খুব সহজ, কারণ উনি এত বড় মানুষ যে শেখ হাসিনা যতই নোংরা হোক মানুষ তাকে ভালো বলবে। আবার উল্টাটা হতে পারে যে এই এত বড় মানুষ, তার মেয়ে হয়ে আমি বাংলাদেশকে বিশ্বের সব থেকে উন্নত দেশ করব। তাহলে আমরা একটা পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করাই। যদি আমরা পক্ষে যুক্তি দাঁড় করাই তাহলে কি দাঁড়াচ্ছে যে 17-18 জন ফ্যামিলি মেম্বার নৃশংসভাবে হত্যা করেছে। যখন এটা হয় তখন জার্মানিতে তার হাজবেন্ড ওয়াজেদ মিয়া, ওনার যে একটা প্রজেক্ট ছিল লেখাপড়া নিয়ে জার্মানিতে, সেখানে শেখ রেহানার হাজবেন্ড ওয়াজেদ, তারপরে তাদের একটা সন্তান মানে জয়, সেই জার্মানি থেকে বেঁচে যায়। তাহলে আমরা আসি যে তাহলে তার মধ্যে একটা কষ্ট আছে, স্বজন হারানোর ভয়াবহ একটা বেদনা আছে। সেই বেদনার কারণে দুইটাও হতে পারে যে আমাকে তোরা মেরে ফেলেছিস, আমার 14 পুরুষকে শেষ করেছিস, তোদেরকেও আমি জ্বালিয়ে মানুষ, সেটাও হতে পারে। আবার উল্টাটাও হতে পারে যে এইরকম মানুষের যেন কষ্ট দুঃখ মানুষের মধ্যে না থাকে, ভয়াবহ, তার যাতে সেই সব মানুষকে না ছড়ি। কারণ দুইভাবেই দেখেন, আপনার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, আপনি কান্না করছেন, আপনার বন্ধু বলছে কি রে তুই কাঁদছিস কেন, তখন সে বলছে জানিস রে আমার পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। তখন হচ্ছে আরে ধুর বোকা, আমারও তো গার্লফ্রেন্ড ছিল, ও তো পালিয়ে চলে গেছে। ও তাই নাকি, তোরও গার্লফ্রেন্ড চলে, আচ্ছা চল দুইজন চা খাই, সিগারেট খাই। তার মানে হলো যে আমার দুঃখটা আর একজনের মধ্যে যখন দেখবো তখন আমার খারাপ লাগবে না। আবার উল্টাটাও হতে পারে, ইস, প্রেমে ব্যর্থ হওয়ার যে কষ্ট, লাইলি মজনুর যে কষ্ট রে ভাই, তুই ভাই এই ভুলটা করিস না, আমার এই ভুলের কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে, জীবনে আর যাই হোক এইটা তোর দুঃখ, এটা যেন তোকে স্পর্শ না করতে পারে। ভালো হতে পারে, একটা জটিল খেলা। তাহলে এই খেলাটা বোঝার জন্য আমি এই আশ্রয় নিয়েছি দর্শনে। সেটা হলো একদিকে ভালো হওয়ার চান্সেস কি, যে তার ফ্যামিলি মেম্বাররা মৃত্যুবরণ করেছে, তাদের মেরে ফেলা হয়েছে, তার জীবনে আর কোনো চাওয়া নাই পাওয়া নাই, দেশের মঙ্গল করবো, দেশের লোক পছন্দ করবো, তার বাবার ভাবমূর্তি উজ্জ্বল হবে। আবার দেখা যাচ্ছে যে শেখ হাসিনার কথাতেও আসি, আর আমরা যদি দেখি ভালো দিকটা আমি বলছি, পরে খারাপ দিকে যাব। তাহলে জয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তার আগে কি করেছে, ব্যাঙ্গালোরে কম্পিউটার সায়েন্স পড়েছে, কম্পিউটার সায়েন্সের একটা অংশ পড়েছে। তারপর আমেরিকাতে টেক্সাস ইউনিভার্সিটিতে কি করেছে, বাকি অংশটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এখানে হলো কম্পিউটার সায়েন্স আর ওখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছে। এদিকে আবার তার বাবা ওয়াজেদ মিয়া মহা বড় বিজ্ঞানী, আণবিক কমিশনের আপনারা জানেন সে বিশেষ অবদান রেখেছে, অনেক ব্রিলিয়ান্ট। তাহলে তার জিন আমাদের জয়ের মধ্যে থাকতে পারে, যে কারণে সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তাহলে তার বাবার সেই জ্ঞানটা, তার জেনেটিক ব্যাপারটা, মনন, এটা ওটা আসতে পারে, হতে পারে। সে আমেরিকাতে এক খ্রিস্টানকে বিয়ে করে ওখানেই থাকে, তার একটা ফার্ম আছে,
ব্যবসা আছে, সে ব্যবসা করে খায়। এদিকে হলো তার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সে হলো সাইকোলজিতে পড়াশোনা করেছে, সে অটিস্টিক বেবিদের নিয়ে কাজ করে, আর সে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গুরুত্বপূর্ণ পদে আছে। সেটা হলো যে বোম্বেতে স্টেশন আর সাউথ ইস্ট এশিয়ার যে এরিয়া, সাউথ ইস্ট এশিয়ার সে ডাইরেক্টর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমি ছোটোখাটো WHOতে কাজ করতাম যখন আমি অনার্স মাস্টার্স করি। মাস্টার্স পরীক্ষায় 2000 জানুয়ারির 13 তারিখে 16 তারিখ থেকে আমি WHO ইন্টারপ্রেটার কোঅর্ডিনেটর হই, আমার সাথে আরও বন্ধুরা ছিল। তো সেখানে কম্পারেটিভলি অনেক টাকা পেতাম, কারণ বয়স কম ছিল, কেবল মাস্টার্স পরীক্ষা দিলাম, তাই তো। তাহলে সাইমা ওয়াজেদ পুতুল হয়তো বহু টাকা পায়। আমি ইন্টারনেটে দেখেছি যে 1.5 কোটি টাকার মতো অনেকেই তার আন্ডারে যারা আছে তারা পায় মাসে। তাহলে পুতুল 10 কোটিও পেতে পারে, 10 কোটি কম হতে পারে, বেশি হতে পারে, তাহলে মাসে তার বেতন। তাহলে শেখ হাসিনা বা বাংলাদেশের উপরে সাইমা ওয়াজেদ পুতুল নির্ভরশীল না। ওদিকে জয়ও কিন্তু তার মা বা বাংলাদেশের টাকার উপরে নির্ভরশীল না। কিন্তু নির্ভরশীল না হলে তো বলা যায় না যে তারা ভালো। তারা যে কেউ যত টাকায় আপনার থাকুক, তারা তো লুটপাট করতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু একটা ধারণা করা যাচ্ছে যে একদিকে তার ফ্যামিলি মেম্বাররা সবাই অ্যাসাসিনেটেড হয়েছে, কিল্ড হয়েছে ব্রুটালি 1975-এর 15ই অগস্ট। তার বাবার একটা বিশাল সুনাম আছে দেশ বিদেশে, যে কারণে সে ভালো হতে পারে, যে কারণে তার ছেলে মেয়েদের ব্যাপারে নজর নাই। জয়ের মতো পড়ালেখা করেছে, পুতুল তার মতো পড়াশোনা করেছে, তারা ভালো কর্ম করে খাচ্ছে। শেখ হাসিনার মাথা ব্যথা নয়, তোরা ভালো থাক, আমি বাংলাদেশের জন্য জীবন দিব, হতে পারে। আবার কিছু জিনিস আমরা দেখি, এই যে এখানে খারাপের সংখ্যা যদি অনেক বেশি হয়, আমি কিন্তু সবকিছুতে যদি বোঝাতে চাচ্ছি, আমি কিছুই জানি না। তো যদি খারাপ হয় তাহলে কি হবে? এমন কিছু করতে হবে যাতে লাঠিও না ভাঙে, সাপও মারা যায়, পানিতেও যাতে না নামা লাগে, আবার মাছও যেন ধরতে পারি। মানে শেখ হাসিনা এমন কিছু করবে, এ যদি ভালো হয়, আমি ভালো কথা বলছি, তাহলে এমন কিছু করবে যাতে করে এরা তার বিরুদ্ধে না যায়, খারাপরা। তাহলে কি করবে? স্যালারি বেড়েছে, সব প্রতিষ্ঠানের সবার স্যালারি বেড়েছে, তাই তো। এখন পুলিশ সার্জনকে তো স্যালারি দিচ্ছে, আবার তারা যে কেস করছে সেখান থেকে হয়তো পার্সেন্টেজ পায়, তাহলে পার্সেন্টেজ পাচ্ছে, ওরা দুর্নীতি করছে না, কেস লিখছে, টাকা নিচ্ছে না। যে আপনাকে কিন্তু কেস দিয়ে দেব, তখন আপনি বললেন ভাই এই টাকাটা রাখেন, তখন নিয়ে নিল, সেটা পুলিশ করছে না। দুইটা কারণে, এটা হলো যে বেতন বেশি, আবার ওই কেস করলে একটা পার্সেন্টেজ পাওয়া যাবে, হতে পারে। তাহলে শেখ হাসিনা কি করছে? এদেরকে খেপাচ্ছে না, খারাপ সংসদ সদস্যদের খেপাচ্ছে না, পুলিশদের খেপাচ্ছে না, আর্মিদের খেপাচ্ছে না, যাতে করে সে মনের সুখে ভালো কাজগুলো করতে পারে। হতে পারে, উল্টাটাও হতে পারে, ভালো কথা। আর একটা কাজ হলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে আগে কি হতো? লোকাল লোকদেরকে অনেক টাকা দিয়ে চাকরি দেওয়া হতো, 10 লাখ, 20 লাখ, 30 লাখ চাকরি দেওয়া হতো। শেখ হাসিনা দেখলেন যে এটা বন্ধ করে দিলে তো খারাপ যারা সংসদ সদস্য বা নিচের পদে, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, এরা তো খেপে যাবে, এরা তো বিপদে পড়ে যাবে। সেজন্য সে চালাকি করে একটা সিস্টেম করে দিয়েছে। কি সিস্টেম? এনটিসিপি যে পরীক্ষা, সেটা গোটা বাংলাদেশে হবে, যারা যারা কোয়ালিফাই করবে তাদের প্রাইমারি, হাই স্কুল, কলেজে সেইভাবে নিয়োগ দেওয়া হবে। তাহলে আমাদের যে 16 ডিগ্রি কলেজ, সেখানে আমার নিয়োগ দেওয়ার সুযোগ হচ্ছে না, সরকার থেকে আসছে। ফলে প্রিন্সিপাল বা এলাকার যে এলিটস আছে, রাজনীতিবিদ আছে, তারা কিন্তু টাকাটা খেতে পারছে না, প্রাইমারি স্কুলেও তাই, হাই স্কুলেও তাই। এ ধরনের অনেকগুলো ভালো দিক থাকতে পারে। আবার উল্টাটাও হতে পারে, এই যে আমি বললাম যে বাবা যেহেতু বিশাল ব্যক্তিত্ব, আমি খারাপ হলেও ব্যাপার না, কেউ ধরতে পারবে না, তারা আমার
আমার বাবা এত কিছু করেছে আর তোরা আমার সবাইকে মেরে ফেললি, বা বদমাইশের দল, বাংলাদেশকে জব্দ করবো, হতে পারে। তখন কি হবে, যত খারাপদেরকে দিবে এই পদে, প্রাইমারি স্কুল কলেজ নানানভাবে একটা প্রবলেম করবে। এখন এখানের মধ্যে আমি যেটা দেখেছি তাতে এরা হাইলি এডুকেটেড। যদি আমাদের যে শাহরিয়ার আছে, উনি সিটি কলেজ থেকে বিবিএ করেছেন, পরে এমবিএ করেছেন, যে আইবিএ বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। এমনকি বুয়েটে আগে মাস্টার্স ছিল না, তারা অনার্স করার পরে বুয়েটের ইঞ্জিনিয়াররা আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এমবিএ করছে, সেই জায়গা থেকে পড়েছে। এরকম আইনমন্ত্রী, তিনি ধরেন ইংরেজিতে লতে পড়েছেন, কোথায় থেকে, এসেক্স ইউনিভার্সিটি, ইংল্যান্ডের এসেক্স ইউনিভার্সিটিতে পড়েছেন, সেখানে এলএলবি এবং এলএলএম পড়েছেন। তার বাবা অনেক বড় আইনজীবী ছিলেন, তিনি চাইতেন যে তার ছেলে যেন আইনজীবী হন, তাই তো। তাহলে উনি কি করলেন, ইংরেজি অনার্স মাস্টার্স করলেন, আইনমন্ত্রী যে বিগত, হ্যাঁ, ইংরেজি অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় করলেন, আবার ইংল্যান্ডের এসেক্স ইউনিভার্সিটিতে এলএলবি এলএলএম, মানে লয়ে অনার্স লয়ে মাস্টার্স করলেন। তারপরে উনি 4টা দায়িত্ব পান, প্রসিকিউশন, চিফ প্রসিকিউটর, স্পেশাল প্রসিকিউটর ছিলেন, পিলখানার যে হত্যাকাণ্ড, তারপরে যে দুর্নীতি দমনের একটা প্রজেক্ট ছিল, তারপরে বঙ্গবন্ধুকে যে অ্যাসাসিনেট করা হয়, মেরে ফেলা হয়, তার বিচার সে প্রসিকিউটর ছিলেন, চিফ প্রসিকিউটর। তারপরে 4জন যে জেল হত্যা মামলা যেটা, সেটা উনি ওনার তত্ত্বাবধানেই করে হয়েছে, চিফ প্রসিকিউটর ছিলেন, স্পেশাল প্রসিকিউটর ছিলেন। এরকম একটা বড় জনসংখ্যা আছে, তার মধ্যে ধরেন নায়ক রিয়াজও তো টাকা পয়সার ধান্দা থাকার কথা না, সম্মানটা সে গুরুত্ব দিয়েছে। ফেরদৌস, সে ভাবছে আমি তো সুনামধন্য নায়ক, এখন আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে আরো ভাবমূর্তি চেঞ্জ হলো। এইভাবে দেখেন যে নানানজন নানানভাবে আসছে, মাশরাফি, তারপরে সাকিব, এই যে বড় বড় যারা খেলোয়াড়, নায়ক নায়িকা, সেলিব্রিটি, তারা এর মধ্যে ঢুকেছে যে আমরা রাজনীতিতে একটা অবদান রাখবো, দেশের ভালো করব, মানুষের উপকার করব, এবং আমার অনেক সুনাম হবে, একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সার্বিক বিবেচনা আরো আপনি করতে পারেন। খারাপ জিনিস আছে যে ছাত্র আন্দোলনে এত মানুষ মারা গেল, আসলে সে ভালো হলেও খুব কঠিন, আবার খারাপ হলেও কঠিন, কারণ আন্দোলন হচ্ছে, সেখানে সে যদি খারাপ হয় তাহলে অনেকজনকে মেরে ফেলেছে, আবার সে ভালো হলেও বাধ্য হয়েছে, কারণ আরো বড় বড় দুর্ঘটনা হবে, এখানে আগুন ওখানে পোড়ানো, এই সেই কারণে সে হয়তো বাধ্য হয়েছে। আবার উল্টাটাও হতে পারে যে তোরা আমাকে মেরে ফেলে, আমার ফ্যামিলি সবাইকে মেরে ফেলেছিলে, আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি, তাহলে তোদের আমি জব্দ করবো। কিন্তু অনেকভাবে ক্যালকুলেশন করলে সম্ভাবনা যেটা আমার বিবেচনায়, যে তার বাবা অনেক উন্নত ছিল, আমিও তার সমুন্নত রাখবো, তাকে গ্লোরিফাই করবো, দেশে যত মানুষের দুঃখ কষ্ট আমি পেয়েছি এরা যাতে না পায়, সেজন্য বিভিন্ন টেকনিক ব্যয় করেছে। এখন আমি ধরে নিলাম যে আপনি মনে করছেন শেখ হাসিনা খারাপ, আমি আপনাকে সাপোর্ট করছি খারাপ। এখন প্রশ্ন হলো যে খারাপ হলে দেখবেন যে গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে সমস্যাটা বেশি। কিভাবে? গ্রামটা আমি কাছে দেখছি, একজন মেম্বার যে হয়তো ভালো না, তাকে আমরা টাকা পয়সা 200-500 করে টাকা নিচ্ছে আর ভোট দিচ্ছি, ইউনিয়নের চেয়ারম্যানকে 200-500 টাকা নিয়ে ভোট দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে নেশাখোর থাকতে পারে, নেশা সামগ্রী পাচার করার মতো বেলা কিছু আমরা দেখছি। থানাতে, উপজেলাতেও দেখা যাচ্ছে যে একটা জটলা হচ্ছে। আর সংসদ সদস্যদের ক্ষেত্রে শেখ হাসিনা তো বাধ্য, কারণ ভোটে কারচুপি, সুযোগ সুবিধা, এটা ওটা করে আমার এখানে বসতে হবে। আর আমি যতই ভালো কাজ করি, জনগণ যে আমাকে ভোট দিবেই তার গ্যারেন্টি নাই। খারাপ কাজ করলেও ভোট দিবে না, আবার ভালো কাজ করলেও ভোট দিবে কিনা জটিল, কারণ এখানে
এই সংসদ সদস্য যদি খারাপ হয়, শেখ হাসিনাকে ফাঁকি দিয়ে সে কিন্তু দুর্নীতি করে বিভিন্ন কৌশল করে ভোটে জেতার সহজ চেষ্টা করে, গ্রামে বিশেষ করে, ইউনিয়নে বিশেষ করে, থানাতে বিশেষ করে শেখ হাসিনার নজর অনেকটা এখানের বাইরে। তারা কিন্তু অতি সহজে শেখ হাসিনাকে ফাঁকি দিয়ে, তাহলে একটা চেয়ারম্যান, নষ্ট চেয়ারম্যান, তাকে আমরা সবাই টাকা পয়সা 500-700 করে টাকা নিয়ে ভোট দিয়ে জেতালাম। এখন শেখ হাসিনা কথা বলছে, আমি শেখ হাসিনার কিন্তু লোক, আমাকে ভোট না দিলে বিপদে পড়ি। আসলে শেখ হাসিনা জানেই না, জানলে ওকেই হয়তো শাস্তি দিতে পারে। তারপরে একটা, আমি যেহেতু 6-7 বছর ধরে সাংবাদিকতা করছি, এটা দুর্বল একটা ভুয়া সাংবাদিকতা বলতে পারেন। আমি পত্র পত্রিকা দেখি, সেগুলোর উপরে কিছু কন্টেন্ট তৈরি করি, ভিডিও বানাই, তাতে আমি কিছুটা অবগত যে বিভিন্ন দেশে অনেক সমস্যা। থাইল্যান্ডে ধরেন গত কালকে যে মেয়ে 37 বছর বয়সী, তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে। ওখানে অনেক নোংরা ব্যাপার আছে, মিলিটারি কু কয়েকবার হয়েছে, 3 বার হয়েছে। ওদিকে এই যে মেয়েটা যে হলো প্রধানমন্ত্রী, তার খালা কেউ কিন্তু ওই সংসদ ভেঙে দেয়, তাই তো? তার খালাও কিন্তু এখন মানে মানে তার ফুপু, ওখানে আন্ট বলা হচ্ছে তো, তাতে ফুপু, তার বাবার বোন ফুপু, সে কিন্তু এখনো নির্বাসনে আছে, নির্বাসনে আছে। তো এখন যেহেতু মেয়েটা প্রধানমন্ত্রী হলেন, সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় নারী, তার প্রথম নারী যে প্রধানমন্ত্রী হয় সে হচ্ছে তারই ফুপু, যার কথা বলছি, যে এখন নির্বাসনে আছে। তাকে ওই সংসদ ভেঙে দিয়ে কোর্টের আওতায় এনে নানান কারণে এটা হয়। তাহলে বিশ্বের খুব বেশিরভাগ জায়গাতেই সমস্যা। তবে ইউরোপ, আমেরিকা ওরা অনেক বেশি শিক্ষিত, ওদের ব্যাপারটা অনেকটা আলাদা, ওদের মধ্যে অনেক খারাপ জিনিস থাকতে পারে। কিন্তু ইলেকশনের ব্যাপারে ইংল্যান্ডে যে ব্রেক্সিট হলো, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে আলাদা হয়ে গেল ইংল্যান্ড, ব্রেক্সিট, এই ব্রেক্সিটকে কেন্দ্র করে কিন্তু অনেক এমপি চলে গেছে, টেরিসা মে, তারপরে বরিস জনসন, শেষে ঋষি সুনাক গেল। তো ঋষি সুনাকের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার আছে। এসব নানান কারণে আমি হয়তো একটা ভিডিওতে দিব যে কেন শেখ হাসিনাকে ইংল্যান্ডে যেতে দেওয়া হচ্ছে না, এটার উপর আমি হয়তো একটু ভিডিও করার চেষ্টা করবো। তো সার্বিক বিবেচনায় আপনি আমার কথা শুনে মনে করলেন যে শেখ হাসিনাকে আমি খুব পছন্দ করি, শেখ হাসিনাকে আমি ভালো বলেই সাব্যস্ত করলাম। আসলে বিষয়টা তা না। তবে বঙ্গবন্ধুর ব্যাপারে একটা সফট কর্নার মানুষের থাকা খুবই স্বাভাবিক, দেশ স্বাধীন করেছে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি খারাপ জিনিসগুলো যদি রাজনীতি করি না, আমার চোখে ধরা পড়েছে কম, কাকে মারলো, কাকে কি করলো, এটা আমার এমনি আমার পত্রপত্রিকায় যেটুকুন জিনিসগুলো দেখি, রাস্তায় বের হই, রাস্তা ভালো দেখি, ফ্লাইওভার দেখি, মেট্রো রেল দেখি, আমাদের রেল লাইন পাশে আছে, সেই রেল লাইনে মেলা ট্রেন যায়, নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা দেখি না, রাজশাহী শিক্ষা বোর্ডের সমস্যা ছিল সেটা দেখি না। এই যে বললাম যে এনটিসিটির কারণে টিচাররা সরকারিভাবে নিযুক্ত হচ্ছে, কোনো দুর্নীতির সুযোগ হচ্ছে না, ধরনের কিন্তু অনেক দুর্নীতি থাকতে পারে, আমি জানার বাইরে, আমি বুঝি না, অনেক সমস্যা থাকতে পারে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।